অভিন্ন নদীর ন্যায্য হিস্যা পেতে আন্তর্জাতিকভাবে জোরালো ভূমিকা রাখার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নদী রক্ষায় সার্ক সহ দক্ষিণ এশীয় অঞ্চলের সংস্থাগুলোকে সচল করার উপরেও তিনি জোর দেন। নদী দিবসের আলোচনায় এই বিষয়ে শীঘ্রই ভারতের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। সভায় নদীর স্বাস্থ্য ঠিক না থাকলে দেশের স্বাস্থ্য ঠিক থাকবে না বলে জানালেন নদী গবেষকরা। মামুন আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। গরমকালে খরা আর বর্ষায় বন্যা প্রকৃতির স্বাভাবিক প্রবণতা হলেও বাংলাদেশের অতিমাত্রায় ভোগান্তির জন্য প্রতিবেশী দেশের সহযোগিতার অভাবকেই দায়ী মনে করে এদেশের মানুষ। সম্প্রতি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যার তাণ্ডবে দুর্ভোগের শিকার হয় পানিবন্দী লাখ লাখ মানুষ। পরিসংখ্যানে দেখা যায় প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিবছর খরায় ক্ষতি ২,৭৩৪ কোটি টাকা এবং বন্যায় ক্ষতি ৩০,০০০ কোটি টাকা। এমন বাস্তবতায় নদী দিবসের আলোচনায় উঠে আসে এই সমস্যার নানা কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে সাথে ভারতের সঙ্গে অভিন্ন নদীর ৫৪টিতেই দেওয়া বাঁধ বেশ ভূমিকা রাখছে এদেশের বন্যা খরাজনিত ক্ষয়ক্ষতির পেছনে। গবেষকরা বলছেন ৬০-এর দশকে ৭৫০ নদী ছিল বাংলাদেশে, বর্তমানে তা কমতে কমতে দাঁড়িয়েছে ২৩০-এ। বাংলাদেশের নদী এবং নদী ব্যবস্থা নিয়ে যতটুকু আমাদের নলেজ আছে, এনাফ নলেজ, উই হ্যাভ এনাফ সায়েন্টিফিক নলেজ, বাট দি সলিউশন ইজ পলিটিক্যাল। হাইড্রো ডিপ্লোমেসির সাথে যারা হাইড্রো ইনভেস্টমেন্ট করবেন তাদেরও কনসেন্ট নিতে হবে। চায়নাকে আমাদেরকে এখানে আনতে হবে প্রয়োজনে, ভুটানকে এখানে প্রয়োজনে আনতে হবে, ভারতকে প্রয়োজনে এখানে আনতে হবে। আমাদের নেগোশিয়েটিং ক্যাপাবিলিটি যথেষ্ট ঘাটতি আছে, মানসিকতার ঘাটতি, মাইন্ডসেটের ঘাটতি, নতজানু পররাষ্ট্রনীতি এগুলো তো ছিলই। একই সাথে আমাদের যারা নেগোশিয়েট যেসব কর্মকর্তা যাদেরকে দায়িত্ব দিয়েছি, আমাদের ক্যাপাবিলিটির এই ঘাটতি আমাদের পূরণ করা দরকার। এবার অভিন্ন নদীতে ন্যায্য হিস্যা পেতে অন্তর্বর্তী সরকার জোরালো ভূমিকা রাখবে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। পানির অধিকার নিয়ে, পানির হিস্যা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করব না, শীঘ্রই করতে চাই। অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় যত স্পষ্টভাবে, যত জোরালোভাবে সকলকে জানিয়ে, সকলকে সম্পৃক্ত করে আলোচনার প্রক্রিয়া শুরু করা যায় তা আমরা অবিলম্বে শুরু করব। নদী বিশেষজ্ঞরা বলছেন ভারতের উজানে বাঁধ দেওয়ায় হারিয়ে যাচ্ছে বাংলাদেশের নদ নদী। পরিসংখ্যান বলছে ভারতের উজানে ২৯টি রাজ্যের ২২টিতে বাঁধ রয়েছে ৪,৩০০টি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।